গল্পটা নেহাতি অন্যরকম। সেদিন সন্ধে ট্রাম ধরবো বলে বালিগঞ্জে দাঁড়িয়ে আছি। সময় পেরিয়ে যাচ্ছে, এদিকে আবার রাত বাড়ছে। সবে মাত্র হাল ছেড়ে ট্রাম লাইনটা পেরোতে যাব, হঠাৎ পিছন থেকে নারী কণ্ঠের বাধা। এই যে শুনুন, আপনি বুঝি কবিতা লেখেন? নেহাত মন্দ লিখি না, তবে আমার তেমনও তো শব্দ সম্পত্তি নেই যে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে আমার এই গুণাবলীর অভিজ্ঞতা কাউকে শোনাতে হবে। আমি বললাম, লিখি, কিন্তু আপনি কি করে? ভয়ানক দাপটের সঙ্গে আমায় থামিয়ে দিয়ে সেই দারুচিনি রঙের শাড়ি পরিহিতা নারী বললেন, আমি আবার জানবো না ভাই, ওইভাবে কেউ দিক বিদিক জ্ঞান হারিয়ে হাঁটে নয় তো। চাইলে খানিক তর্ক করাই যেত, তবে অন্যদিকে আবার একটা উদাস কবি ভাব পেয়ে কিছুটা অহংবোধেই বললাম, তা অবশ্য ঠিক, কবিতা লিখি, মাথায় তো কিছু না কিছু চলতেই থাকে, কি করা যাবে বলুন। এতক্ষণ খেয়াল করিনি উনি একদৃষ্টে চেয়েছিলেন ট্রাম তারের দিকে। আমার কথায় ঘোর ভাঙতেই হকচকিয়ে চোখ তুললেন। চোখের দিকে চোখ পড়তেই শির দ্বারায় অদ্ভুতভাবে খেলে গেল একটা শব্দ। এই শব্দটা কিসের? অনেক ভেবে মনে হলো শব্দটা বোধহয় শিশিরের। পাশ দিয়ে চলে গেল কয়েকটা জোনাকি, তাদের ঝিলমিল আলো পড়ল সেই নারী মুখে। আমার এক বন্ধু সেদিন একটা অ্যান্টিক শোপিস উপহার দিয়েছিল। উপহার দিতে দিতে বন্ধুটি বোধহয় শ্রাবস্তী বলে কোনো জায়গার কথা বলেছিল। আমার মনে হলো সেই নারী মুক্তির মুখটা অনেকটা ঠিক শোপিসটার মতন কি। একের পর এক হাতড়াচ্ছেন একটা পাণ্ডুলিপির পাতা। অদ্ভুতভাবে পাণ্ডুলিপিটি তিনি বের করলেন আমারই ব্যাগ থেকে। আমার ব্যাগে এই কাগজগুলো কোথা থেকে এলো? আমি বললাম, আপনি এমন পাগল হয়ে কি খুঁজছেন? আচ্ছা, ওটা আমার কাছে এলো কিভাবে বলুন তো? চোখ তুললেন তিনি। আঁতকে উঠলাম। এই চোখ আমার চেনা নাকি চেনা নয়? কোথায় কখন দেখা? তিনি আলতো হেসে বললেন, আপনি বুঝি একা অন্ধকারে কাঁদেন? ভীষণ কাঁদেন কখনো? সেজন্যই তো এই পাণ্ডুলিপি আপনারও। আপনি নেবেন? আমি বললাম, আপনি কে? নারীমূর্তি বললেন, আচ্ছা ভাই, তোমায় বরং তুমি করেই বলি। দেখো তো আমার চোখ পাখির নীড়ের মতন কি? আমি কেঁপে উঠলাম, ভয়ে নয়, রোমাঞ্চে। সাহস করে বললাম, আপনি কোথায় থাকেন বলুন তো, কোথায় বাড়ি? তিনি বললেন, আমার তো কোনো বাড়ি নেই, ছিল কিন্তু এখন নেই। আচ্ছা ভাই, তুমি সুচেতনা, সুরঞ্জনা বা সবিতা নামের কাউকে চেনো? আমি বললাম, কিন্তু তারা তো। নারীমূর্তি বেশ অভিমানের সঙ্গেই বললেন, দ্বীপের নাম, নিবিড় কালো চুল, যাদের বয়স পৃথিবীর সমান। আমি ওসব বিশ্বাস করি না। আমি বললাম, আমিও কিন্তু করি না জানেন, সবাই বলে, কিছু বলি না। অভিমানী নারী কণ্ঠ বলল, কি কথা তাহার সাথে, তার সাথে? পাখির নীড়ের মতন চোখ হয়তো খানিক ভিজল, কিংবা আমার মনের ভুলও হতে পারে। রাত হয়ে আসছে তখন। নীরবতা ভেঙে উনি বলে উঠলেন, সব পাখি ঘরে ফিরে গেল? দেখেছ নাকি কেউ বাদ পড়ে রইল কিনা? আমি বললাম, যদি পড়েও থাকে বাদ, একদিন তো ফিরবে, সশরীরে কিংবা মৃত্যুর খবর হয়ে। তিনি বললেন, একটা শঙ্খচিল উড়ে গেল দেখলে? আমি বললাম, আপনার ভুল হচ্ছে কোথাও, ওটা বোধহয় শালিক হবে। তিনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, কখনো খুব কষ্ট হলে কোনো একদিন আমাদের দেখা হবে আবার। আচ্ছা, তুমিও কি কাউকে খুঁজছো, নাকি তুমি হারিয়েছ কাউকে? আচ্ছা ভাই, হারালে আগের মতো খুঁজে পাওয়া যায় আর? আমি বললাম, বোধহয় যায় না, আমি পাইনি জানেন। তিনি বললেন, কারোর কাছে কেঁদো না, বুঝবে না ওরা সেভাবে।
তোমায় কোনো একদিন নাটোরে নিয়ে যাব, আমাদের ধানসিঁড়ির তীরে বসবো তুমি আর আমি, অনেক গল্প হবে। এখন কি রাত? কটা বাজে বলো তো? আমি বললাম 11:35। আমি ফিরবো কিভাবে? তিনি বললেন, ওই দেখো একটা ট্রাম হুইসেল দিচ্ছে, আমি আসি, ভয় নেই, তুমি ঠিক পৌঁছে যাবে। তিনি উদ্ভ্রান্ত হাঁটছেন, আমি চিৎকার করতে যাব, আমার গলা আটকে আসছে। উনি চলে যেতেই মোবাইলে দেখি 22শে অক্টোবর রাত 11:35। ধড়বড়িয়ে উঠে বসলাম। এখন সকাল। এতক্ষণের বলা গল্পটা আমার একটা অদ্ভুত স্বপ্ন। হাতে এখনো ধরা আছে জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা। ঘুমের মধ্যে ট্রামতার দেখে বলে উঠেছি, যাবেন না, দাঁড়িয়ে যান, যাবেন না। সেই দারুচিনি শাড়ি যখন উদ্ভ্রান্ত এগোচ্ছিলেন ট্রামতারের দিকে, হঠাৎ তিনি বলেছিলেন, জীবনের সব লেনদেন বুঝি সন্ধ্যায় শেষ হয়, তুমি জানো? আমি বললাম, হয়তো, কিন্তু কী বা পেলাম বলুন তো জীবন থেকে, দুঃখ ছাড়া। আচ্ছা, আপনি কি পেয়েছেন জীবনের কাছে? শেষবার পিছন ফিরে হাসলেন নারীমূর্তি, বললেন, কি পেয়েছি শুনবে? অসীম আনন্দ।